তারপরেও আমরা যারা ফিল্মকে সব থেকে বেশি ভালোবাসি তারা আমরা এখনো লেগে আছি। ভালো কাজের মাধ্যমে এফডিসি কে ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, ইনশাল্লাহ সফল হব। এফডিসি আমাদের প্রাণের জায়গা, এটা যেমন সত্য তেমনি আরেকটি সত্য হচ্ছে মানুষের মন। মানুষের মন যদি একবার ভেঙে যায় তাহলে জোড়া লাগানো খুবই কঠিন। তো নির্বাচনের পর আজকে আমি এফডিসিতে পা দিলাম। এর মধ্যে আমার আর এফডিসি আসা হয়নি, প্রায় 2 বছর পর আমি এফডিসি আসলাম। ভালোই লাগছে, কষ্টও লাগছে, আবেগ কাজ করছে। যেহেতু নির্বাচনটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, ভোট নিয়ে, ভোটের রায় নিয়ে, সেহেতু আমি একটু দূরে সরে গিয়েছিলাম। আর মূলত আমরা যেহেতু শিল্পী, আমাদের মেন কথা হচ্ছে কাজ। তো কাজ যদি না করি আর এফডিসিতে আসে পড়ে থাকি তাহলে তো হবে না। কাজ নিয়ে খুবই বিজি, 4-5টা ছবির কাজ চলছে, আরো কথা হচ্ছে। তো ইনশাল্লাহ ভালো কাজের মাধ্যমে এফডিসি কে ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, ইনশাল্লাহ সফল হব। এখানে 2টা কাজ হয়, একটা হচ্ছে শাকিব খান ছাড়া যেমন ছবি হয় না, ছবি হলে মার্কেট পায় না, এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য কিন্তু আমরা এত সংগ্রাম করে যাচ্ছি। যখন আমরা দেখছি যে এখানে শাকিব খানের ছবি ছাড়া কারো ছবি আসছে না, তখন আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিলাম যে কেননা আমরা আবার মাঠে নামি। তো আমরা আবার কাজ শুরু করেছি, খুবই ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে আরেকটি ছবি আসছে, এর মধ্যে আরেকটি ছবি আসছে যেটি 14ই নভেম্বর শুভ মুক্তি, গোয়ার রাসেল ভাইয়ের। তো আমার মনে হয় এই গোয়ার ছবি দিয়ে ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে পারবে, কারণ এই ছবির মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং দর্শক মজা পাবে, মানে হলমুখী হবে দর্শক। আর আরেকটি কথা হচ্ছে, ছবি কিন্তু হচ্ছে সারা বছর, তাহলে কি শাকিব খানের ছবি রিলিজ হচ্ছে? শাকিব খানের শুধু 2টি বা 3টি ছবি রিলিজ হয় শুধু ঈদে, আর সারা বছর তো হলে ছবি চলে। তাহলে এগুলো কার ছবি চলছে? আমাদেরই ছবি চলছে। হয়তো তেমন কোনো প্রচারণা নেই, কারণ সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে। রাজনৈতিক ব্যাপারে আমাদের সময়গুলো এমন যাচ্ছে যে হলে গিয়ে ছবি দেখার মতো মন মানসিকতা আসলে কারো হয়ে উঠছে না। তো মিলেমিশে কাজ করার চেষ্টা করছি যেন সারা বছর হলে মানুষ থাকে, এই জন্য চেষ্টা করছি। রাসেল ভাই, আমি, আমার মতো অনেকে চেষ্টা করছে। সামনে আরেকটি ছবিতে যাচ্ছি, ওরা মুসলিম ছবি, ইনশাল্লাহ ভালো কিছু দর্শক দেখতে পারবে। আসলে এক একটা সময় এক একটা ট্রেন্ড চলে। আগে একটা সময় ছিল শাবানা ম্যাডামের, তখন একরকম চল ছিল, তখন দর্শকরা শাবানা ম্যাডামের ছবি দেখার জন্য হলে উপচে পড়া ভিড় হতো। এর পরের জেনারেশন আসলো, মৌসুমী আপু, শাবনুর আপু, এই জেনারেশন আসলো, তখন খুব ভালো ছবি দর্শক দেখতে পেরেছে। তেমন কোনো ছবি আসলে এখন হচ্ছে না, এটা সত্য। তো তারপরেও তো আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যেন আমরা একটা ভালো একটা ছবি উপহার দিতে পারি। আমরা তো এখনো কেউ ফিরে যাইনি। আমরা যারা অনেক আর্টিস্ট নাই, অনেক পরিচালক নাই, অনেক অভিনেতা অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে না, অনেকে দেশের বাইরে অবস্থান করছে। তারপরেও আমরা যারা ফিল্মকে সব থেকে বেশি ভালোবাসি তারা আমরা এখনো লেগে আছি, লেগে থাকবো। এই ইন্ডাস্ট্রি আমাদের। শুধু সুসময়ে যে আমরা ইন্ডাস্ট্রিতে থাকবো সেটা ভাবলে হবে না, দুঃসময়েও ইন্ডাস্ট্রির পাশে থাকতে হবে, তাহলেই হবে আমাদের জয়। ইনশাল্লাহ খুব শীঘ্রই জয়ের মুখ দেখব।